সো আমরা এই এতটুকু পর্যন্ত আমাদের কাজ করছি মোটামুটি রকমের, এতটুকু আছে। এখন হচ্ছে গিয়ে আমাদের এই অংশটা একটু উপরে উঠবে। আহ, এটা উপরে কিভাবে উঠানো যায় চলো একটু ভাবি। এই অংশটা শোনো, আমরা আগে এই যে ত্রিভুজটা যেটা আছে এই ত্রিভুজটা বানাবো। এই ত্রিভুজটা যদি বানায় ফেলি, তারপরে ত্রিভুজের যে মাঝখানে ফেসটা থাকবে না, ওইটাকে আমরা একটু যদি ভিতরের দিকে ঢুকায় দেই, তাহলে কিন্তু আমাদের এই যে এই শেপটাও চলে আসবে, আর সমস্যা হবে না। এখন কথা হচ্ছে গিয়ে খুবই চিন্তার একটা বিষয় যে আমরা এটা কিভাবে আসলে বানাবো। ওকে, এটা খুব চিন্তার বিষয়। তো চলো করা যাক। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যাব, এটাকে আমরা আবার ট্যাব মোডে যাব। আমি এটাকে সিলেক্ট করে এই ফেসটাকে সিলেক্ট করে নিলাম, তুমি বুঝতে পারতেছো, বা এটা আগে উপরে যাবে। ওকে, যেটা উপরে যাবে আমি এখানে গিয়ে এটাকে আগে উপরে নেব। ওয়ান দিয়ে সিলেক্ট করলাম। আমি কিন্তু টোটালি তোমার এটা সম্পূর্ণ কাজ তুমি দেখে দেখে করবা এই আশায় করতেছি না। আমার মেন টার্গেট হচ্ছে তুমি দেখো প্রসেসগুলো কীভাবে হয়। যদি কিছু অংশ না বুঝো এটা কোনো সমস্যা নাই। ওকে, আগে দেখো কাজ কীভাবে করে, তারপর শিখলে আস্তে আস্তে, ডাজন্ট ম্যাটার। সো আমি এটাকে একটু উপরে নিলাম দিয়ে। এরপর আমি কি করতে পারি, এটা একটু এদিকে আসতেছে, তো আমি এক কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমি যদি ফেসটাকে যদি সিলেক্ট করে যদি আমি ছোটো করতে যাই, পুরো অংশ ছোট হয়ে যাবে, এরকম হবে অংশটা। বাট আমি এটা করব না। আমার অংশ হচ্ছে গিয়ে এই ফেসটা, এই এইচটা, যেটা এটা এইচ বলে, এইচ, এটা আমার এদিকে আসবে। আর যে এইচটা, এটা এদিকে যাবে, তারপর দুইটা মিলে যাবে, তাহলে আমার এই শেপটা হয়ে যাবে আই থিঙ্ক। আর সমস্যা হবে না। বাট এটা আমি একটু অন্যভাবে করব, এভাবে করব না আসলে। আমরা এটা ধরবো আর এটা ধরবো শিফট দিয়ে, দুইটা ভাবে ধরবো। তারপর হচ্ছে কি আমরা এসে যাব। ওকে, এস যাব কি এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এটা ছোট হবে। এস দিয়ে এক্স, এই যে ছোট হচ্ছে। যদি ক্রস করে ফেলো সীমাটা দ্বারা ভাঙা যাবে, একটা সমস্যা হবে। তো আমি একটু কাছাকাছি রাখলাম। তুমি যদি খেয়াল করো আমি এটা মিশাই নেই। ওকে, এটা মিশানো যায়, এটা কীভাবে মিশানো যায় আমি আরেকটু ক্লোজ করি, আরেকটু ক্লোজ করি, একটু জুম করে নিলাম, আরেকটু ক্লোজ করি। এবার এটা আমি মিশাবো, কীভাবে মিশাবো জানো? তোমার এই যে আমি এটা ধরলাম, দুইটা আছে, এই যে দুইটা ভার্টিসিস সিলেক্ট করলাম, তারা একদম এম দিলাম। এম দিয়ে আমি এম চাপলাম, এম চাপলে এটা মার্জ হবে। চাচ্ছি দুইটা একদম সেন্টারে চলে যাক, একদম সেন্টারে চলে গেছে। এই মার্জ সিস্টেমটা সুন্দর। তুমি যদি চাও যে এটাকে এখানে নিয়ে রাখবা, এম দাও। এটা প্রথমে সিলেক্ট করছো, তুমি চাচ্ছ প্রথমটাকে ওইখানে নিতে, সো এটাকে সিলেক্ট করো আগে, এম দাও। আগে এটা সিলেক্ট করো, তারপর এটা সিলেক্ট করো, এম দাও, লাস্ট দাও, হয়ে যাবে। বাট আমি এটা চাচ্ছি না, দুইটার মাঝখানে থাকুক, এম দিয়ে সেন্টার। সেম ওয়েতে এটাও এম দিয়ে সেন্টার। যদি খেয়াল করো আমাদের এই শেপটা চলে আসছে, তাই না? সুন্দর মতো চলে আসছে আমাদের এই শেপটা। এরপর যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে গিয়ে এই অংশটা করা লাগবে। এখন আমি যদি এখানে ধরি, এই ফেসটাকে তো আমি সিলেক্ট করতে পারবো অনায়াসেই। এটা যদি আমি ভিতরের দিকে নিয়ে যাই, আমার সমস্যা হয়ে যাচ্ছে, মানে কি আমার এই অংশটুকু খালি হয়ে যাচ্ছে, ওয়াল তো আসলে এত পাতলা হয় না। ওকে, এটা যদি আমি একটু এস দিয়ে যদি ছোটো করি, ছোটো করে যদি নিতে চাই, আমার শেপ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সমস্যা। এই জন্য আমরা যে কাজটা করব, এই যে অংশটাকে আছে, এই অংশটাকে তার ভিতরে একটু ছোট করে নেব। এটাকে বলা হয় ইনফেস, ইনফেস, ইনসার্ট ফেস। ওকে, এই যে ইনসার্ট ফেস, এর শর্টকাট হচ্ছে আই। আমি যদি এখানে তোমার আই চাপ দেই, আই যদি চাপ দেই, ইনসার্ট ফেস হয়ে গেছে একদম, এই যে ভিতরে ঢুকে গেছে। মাঝে মাঝে হয়তো এটা সমান হবে না, এটা উল্টা পাল্টা হতে পারে, তখন সেটা তুমি এখানে আবার ব্যাকে যাবা, এটাকে কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফর্ম করে নিবা, আবার যাওয়া হয়ে যাবে। তো আমাদের এখানে যেহেতু প্রথমবারে হয়ে গেছে, আরেকটু ছোটো করতে পারি। ওকে, আমি এটাকে আবার দিচ্ছি, আই দিয়ে ইনফেস করে নিলাম। দেন আমি এটাকে একটু ভিতরে ঢুকালাম। খেয়াল করো এটা একবার ভিতরে ঢুকছে, আর একটু ছোট হয়ে আবার ভিতরে ঢুকছে আই থিঙ্ক। হ্যাঁ, এখানে ভিতরে ঢুকছে, তারপর আবার ভিতরে ঢুকছে। ওকে, ফাইন।
আমরা এটাকে যদি GY দেই তাহলে দেখো পুরোটা ঢুকে যাচ্ছে, তাই না? পুরোটা। এই জন্য আমরা GY দেবো না, মানে আমরা গ্র্যাব করবো না, আমরা কি করব, এটাকে আমরা এক্সট্রুড করে নেব, এক্সট্রুড করে পিছনে নেব। এই যে চাপলাম, চেপে আমি ভিতরের দিকে ঢুকাই দেব, এক্সট্রুড হয়ে গেছে। ওকে, এক্সট্রুড হয়ে গেছে। যদি চাও একটু কম করতে, তাহলে ঠিক আছে, আবার একটু একটু দিকে নিয়ে আসছো ওয়াই অ্যাক্সিসে। এটাকে আমরা আবার করবো ভিতর, আরও ভিতর দিকে নেব। আমি এটাকে আবার চাপবো, আর একটু ছোট করে নিলাম। আমি এটাকে আবার একটু ভিতরে নেব, দিয়ে ভিতরে, আমাদের শেপ চলে আসছে। ওকে, আমরা এতটুকু অংশ পেয়ে গেলাম আমাদের বাড়ির জন্য। এখানে তারা কি ডিজাইন করছে, ডিজাইনটা আমার পছন্দ হয় নাই, কেমনে কি করছে। আমরা এটাকে একটা বাড়ি হিসেবে রাখবো। আমরা এখানে যে কাজটা করছি সেম এই কাজটা এখানে করব আমরা। ওকে, এখানে গেলাম, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে এই এজটা নিলাম। আমি যদি এখান থেকে বের হয়ে গেছি, এটা কাজটা এখান থেকে বের হয়ে এটাতে ঢুকছি, তারপর এটা এডিট মোডে ঢুকছি আমি ট্যাব দিয়ে। তুমি চাইলে এখান থেকে ঢুকতে পারো, অবজেক্টে আমি এজ এটা সিলেক্ট করলাম, তারপর এজ এটা সিলেক্ট করলাম। আমার আগে কথা হচ্ছে কি, বাড়িটা উপরের দিকে উঠবে একটু আগে, সরি, একটু উপরের দিকে উঠাই, চাল যেহেতু করব। দিয়ে ধরে রাখলাম, এতটুকু গেছে, আই থিঙ্ক এতটুকু বেটার। দেন আমি এটাকে তোমার এটা সিলেক্ট করব, দেন এটা সিলেক্ট করব। ওকে, লেটস স্কেল ইট ইন এক্স অ্যাক্সিস। একদম সুন্দর মতো হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটাকে এভাবে রাখতে পারি বা নাও রাখতে পারি, টোটালি আমাদের ইচ্ছা। ওকে, আই থিঙ্ক মিশাই দিই এটাকে এস এক্স দিয়ে। কীভাবে মিশা আশা করি মনে আসছে। আমাকে এই দুইটাকে আগে মিশাতে হবে, এই জন্য আমি দেবো হচ্ছে এম দিয়ে সেন্টার দেব। আবার ওই দুইটাকে মিশাতে হবে এম দিয়ে, তারা মাঝখানে মিশে যাক। তো হয়ে গেছে আমার এটা এভাবে। ওকে, তো এই বাসা মনে আসলে এভাবে হয় না, এখান দিয়ে একটু অংশ বাড়তি বের হয়, তারপর হচ্ছে ওইখান দিয়ে একটু অংশ, এখান দিয়েও মানে একটু অংশ বাড়তি বের হয়, যতটুকু সম্ভব। আমার খেয়াল নেই বাসা বাড়ি কেমন হয়, চলো দেখি চেষ্টা করি হয় কিনা। আমি যদি এখান দিয়ে যদি বের করতে যাই, আমার আগে এখানে একটা লুপ কাট দিতে হবে, কন্ট্রোল R দিয়ে একটা লুপ কাট, এটাকে উপরে তুললাম আমি। আমি কন্ট্রোল R দিয়ে এখানে বা এখানে এখানে এটা সিলেক্ট করব, এখানে আমি দেব একটা ক্লিক করব, দেন আমি এটাকে, সরি, ক্লিক করব না আগেই, এখানে দিলে, এটা দিলে পরে আমি এখানে ইয়ে করবো, লাচাড়া করবো, একটা ক্লিক করে লাচাড়া করবো। আমাদের এই বরাবর যাচ্ছে না, আমরা কি করতে পারি, তাই এটাকে আমাদের এই বরাবর এক্সট্রুড করব। আমি এটাকে এক্সট্রুড করলাম এভাবে, সরি, দিলাম, এভাবে গেল, নিচে নামাই দিলাম একটু, এই বরাবর আমাদের মিলানোর চেষ্টা করে। বাট ইটস লুকিং লাইক অটিস্টিক নাকি, না ঠিকই আছে, মিলে গেছে। ওকে, আমি ওই পাশেও করে দিই এই সেম কাজটা। দিয়ে আমি এক্সট্রুড করলাম, দেন লিটল মোর আমরা এটাকে নিচে নামাই, একটু মাস্ট অ্যাঙ্গেলটা মিলিয়ে দেবো যেন দেখতে সুন্দর লাগে। ওকে, ফাইন। এই মাথার আমার সামনে আনলে ভালো লাগতো। এটাকে এখানে একটু সিলেক্ট করি, দেই। এটা আমরা সামনে না এনে আমরা এই অংশটাকে ভিতরে ঢুকাই দিই, দিয়ে ওয়াই। না, ভালো হচ্ছে না, এভাবে থাকুক। আমরা এই অংশটা করি, আমি এখান থেকে এই বরাবর গেলে মনে হয় ভালো হতো, তাই না? তো আমি যেটা করব, এখান থেকে এই জায়গা থেকে আমি ঠিক এই জায়গায় বরাবর আগে এই জায়গায় আমাকে আনতে হবে একটা কিছু, এখানে কিছুই নাই আমার সিলেক্ট করার মতো। আমি এই জন্য একটা লুপ কাট দিলাম এখানে, এই যে লুপ কাটটা এখানে এসে পড়ছে।
অথবা আমরা চাইলে এই যে এটাকে আমরা কন্ট্রোল বি দিতে পারি, দুইটা আসছে, আমরা একটা বাড়ায় দিলে আমার দুই পাশে দুইটা চলে আসবে। ওকে, দুই পাশে দুটো চলে আসছে। আমি চাইলে এটাকে এটার সাথে জয়েন দিতে পারি যে, ও সরি দুইটা ইয়া হয়ে গেছে একটু, মানে চিকনে আমি একটু জি জি আমি একটু আনলাম। এই দেখো এইভাবে দিলে এভাবে চলে যাচ্ছে, তুমি যদি এই লাইন বরাবর যদি তাহলে তুমি জি দিয়ে আবার জি দিবা, জি জি ডাবল প্রেস, একটু ইয়া হবে। তারপর হচ্ছে গিয়ে আমি তোমার এখান থেকে এটাকে আবার এটার সাথে কানেক্ট করলাম, দেন এই যে টোটাল অংশটাকে কাজটা করে ভালো হয়েছে নাকি জানি না, বাট করে নিছি, নো প্রবলেম। আমরা তারপর মাঝ বরাবর একটা দরজা দেবো, তুমি দরজা তুমি যেভাবে খুশি দিতে পারো। তুমি চাইলে দরজা ওয়ালের ঘরটা যে আছে ঘরের মাঝখান থেকে কেটে দিতে পারো, অথবা তুমি চাইলে নতুন করে একটা দরজা সেখানে লাগাতে পারো। দেখি তো, দেখি তারা কি করছে, কি মনে হয়। ওকে, তারা মনে হয় নিজের একটা দরজা লাগাইছে এখানে, এভাবে এভাবে একটা পিলার দিছে, এভাবে একটা পিলার দিছে, এভাবে একটা পিলার দিছে। ওকে, ঠিক আছে। কাজটা চাইলে আমি অন্যভাবেও করতে পারি, বাট তোমাকে দেখানোর জন্য কীভাবে করবো আমি জানি না। লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। ফর দিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, দেখো একটা সুন্দর, তোমাকে সেটা আরেকটা জিনিস শিখাই। আমি মনে এই বরাবর আমি একটা কিউব নেব, একটা প্লেন নেব, প্লেন এই যে এই জায়গাতে আছে, এই জায়গাতে আমার থাকলে ডিস্টার্ব, আমি এটাকে, আচ্ছা এখানে থাকলেও সমস্যা নাই, এখানে আছে থাক। আমি এটাকে এভাবে দিলাম। আমার এটা হচ্ছে কি আমার একটু মানে যেন এরকম হয় যে সামনের দিকে ঘুরে, তাহলে আমার এটা হচ্ছে তোমার এই বরাবর ঘুরতে হবে। এটাকে আমি মনে হয় তোমার তুমি দেখবা কোন বরাবর দিলে তোমার সমস্যা, তুমি এখানে চাপ দিবা, দেখবে এটা এই বরাবর আসলে তোমার জন্য মানে সোজা দাঁড়াবে, এই যে সোজা দাঁড়াইতেছে। এটা কোন অক্ষ? এটা হচ্ছে এই যে এক্স অক্ষ, লালটা এক্স অক্ষ। এই বরাবর আসলে সে দাঁড়াবে। এটা কোনটা? এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমি এটা আর দিলাম, আর এক্স 90 ডিগ্রি দিলাম, ও সামনে চলে আসলো। এটাকে আমি তোমার এইখানে মিডিলে নিয়ে আসলাম, যে দরজাটা দেবো, আর একটু করলাম। তারপর এস জেড দিয়ে আমি এটাকে একটু উপরে তুললাম। এটা হবে আমাদের ঘর। তো আমাদেরকে এটা একদম পিছাতে হবে আর একটু, আমি একটু পরে পিছাবো। আমি এক কাজ করব, সেটা হচ্ছে কি আমি এটা এভাবে রাখবো, থ্রি সাইড ভিউ থেকে আমি দেখে দেখে পিছাবো। আমি এতটুকু পিছাইলাম, বাকিটুকু আমি পরে অন্য কাজ করতেছি, তোমাকে দেখাইতেছি, ওয়েট। এতটুকু কাজ করলাম। এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে একটা পার্ট আমাদের পিছনে চলে যাবে, কতটুকু, এই যে আমি চাচ্ছি এই এরকম একটা পিলার থাকবে, তো সাইডে যে থাকবে এরকম থাকবে, বাকিটুকু অংশ ডিলিট হয়ে যাবে। ওকে, এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এটা ধরতে পারি, এটা এডিট মোডে গেলাম, আমি ট্যাব চেপে এই যেটা আছে এটা এডিট মোডে গেলাম, এই বরাবর একটা লুপ নেব, এই বরাবর একটা লুপ নেব, এই বরাবর একটা লুপ নেব, মাঝখানে যে অংশ থাকবে সেটা ডিলিট করে দেব। কন্ট্রোল আর দিয়ে আমি এই বরাবর একটা লুপ নিচ্ছি, আমি চাইলে কন্ট্রোল আর দিলাম, সরি, কন্ট্রোল আর দিয়ে আমাদের এই অংশ ধরতে হবে, নিলাম। আমি এটাকে জি এক্স দিয়ে বা না লড়ে এতটুকু চলে আসলো, আবার কন্ট্রোল আর দিলাম, আবার চলে আসলো। আমি এই কাজ করবো না, আমি আরও স্মার্ট ওয়ে অ্যাপ্লাই করবো। কন্ট্রোল আর দিলাম, তারপর হচ্ছে আমি সরি লড়াচড়া করা যাবে না, কন্ট্রোল আর দিলাম, এটা ক্লিক করলাম, দেন কন্ট্রোল বি দিলাম, সরি কন্ট্রোল আর দিলাম, একটা ক্লিক দিয়ে এটাকে থামাইলাম, আর একটা ক্লিক দিয়ে রাখলাম, তারপর হচ্ছে কন্ট্রোল বি দিলে এরকম হয়ে যাবে। আমি একটু সাইড চাপাই দিলাম, আমি একটা কমায় দিলাম, এখান থেকে এই অংশটা আসলো। ওকে, তারপর হচ্ছে এই জায়গা থেকে একটা দিতে হবে। তারপর আমি যাচ্ছি ফেজ, যদি সিলেক্ট করি এই যে এখান থেকে এই অংশটা আমি ডিলিট করে দেব, ফেজ ডিলিট। এখন তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে দেখো আশেপাশে কিছু নাই, এই আমি তোমাকে দেখাই, দেখো এই যে অংশটা কিছু নাই।